আপনি পুলিশ হন, র্যাব হন, ডিবি হন, সেনাবাহিনী হন, ফায়ার সার্ভিস হন, আপনি সিআইডি অফিসার হন, যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই। কথা বলেন না কেন? সকল মানুষ মরবে, সকল মানুষই মরতে হবে রে। মৃত্যুর দুয়ার থেকে বাঁচতে পারবা না। তোমার এই গান নিয়ে তুমি কত অহংকার করো। আর কবি কি বলেন? কবি বলেন কাগজি কাটি কাট ঘুড়ি বানা কর উড়াত হয় আসমানি में ঘুড়ি বেচারা क्या करेगा রশি মাওলা का हाथ में। আপনারা বুঝেন নাই, কবি আমাদের এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছেন, রূহটাকে রশির সাথে তুলনা করেছে, আজরাইলকে নাটাই বানাইছে। আর আপনার আমার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইছে। মালিক যখন অর্ডার করবে আজরাইল তার কাজ শুরু করবে। ওই খাঁচা থেকে ছিঁড়ে নিয়ে যাবে পাখি, তখনই আপনি আমার জন্য পৃথিবী চিরদিনের জন্য পথ। এজন্য আমরা যে যেটাই করি ইসলাম নিয়ে আমাদের চর্চা করা দরকার। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন কার কাছে? জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতার কাছে। এসে বললেন, মালিক রে, আমাকে একটু আগুন দাও জাহান্নাম থেকে। কয় আগুন দিব? কয় হ্যাঁ। কয় কতটুকু নিবেন? কয় আমার দিকে তাকান। কয় আগুন এই আঙ্গুলের মাথাটায় যতটুকু আগুন আসে ততটুকু আগুন আপনি বের করে দেন। এবার এই কথা বলার পরে মালিক ফেরেশতা বলতেছেন, রে ভাই জিবরাইল, আপনি যদি আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করবে, এই আগুন যদি বের করেন আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন বের করা যাবে না, আগুনের পরিমাণ কমাতে হবে। পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আগুনের পরিমাণটা কমালেন 600 পরিমাণ। মালিক ফেরেশতা বললেন, জিবরাইল, ওই আগুনটাকে তুমি এমন ভাবে তৈরি করবা রে, এটাকে গভীর সমুদ্রে 70 বার 2 বার কত পরিমাণ আগুন? 70 বার। সরিষা পরিমাণ কত পরিমাণ? এটাকে তুমি গভীর সমুদ্রে 70 বার 2 বার, একবার 2 বার না, 70 বার ধোয়ার পরে উঁচু কোন পাহাড়ে তুমি রেখে দিবা। তুমি দেখবা 70 বার ধোয়ার পরে ওই আগুনটা তোমার এমন অবস্থা হবে, ওই আগুনটা পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে, পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার আমার জাহান্নামে ঢুকবে। এত ভয়ঙ্কর হবে সেই জাহান্নাম। ফুলসিরাতের পোলের নিচে বন্ধু জাহান্নামটা বরাদ্দ। যদি কোনো মানুষ হেসকে পড়ে যায় জাহান্নামে, ফুলসিরাত পোল হেসকে পড়ে যায়, জাহান্নামের উপরিভাগ থেকে পড়তে পড়তে পস্তে পস্তে গলতে গলতে তলদেশে গিয়ে পৌঁছতে একবার সময় লাগবে কমপক্ষে 70 বছর। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বছর? এমন ভয়ঙ্কর ফুলসিরাতের পোল। তুমি যদি সকাল নাই, সন্ধ্যা নাই, আজানের আগে নাই, আজানের পরে নাই, নামাজের আগে নাই, নামাজের পরে নাই, তুমি মন চাইছে নবীর দরুদ যখন ইচ্ছা তখন তুমি পড়ো রে। জিবরাইল তোমার জন্য এক্সপেক্টেড জায়গা রেখেছে। নবীর পাগল, চিন্তা করো না, আমি জিবরাইল কাল হাসরের দিন ওই ফুলসিরাতের পোলটা আমি নিজেই তাকে নবীর প্রেমিককে পার করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো আপনার ওই জাহান্নামী ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার রাস্তা। একজন জাহান্নামী যখন বন্ধু কি হয়ে যাবে, একজন জাহান্নামী যখন বন্ধু জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার পরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, তাকে কোথায় নিয়ে যাও নবী গো? তার মিজানের পাল্লায় তুলেছে, তার নেক নাই, সে পাপী বলে বিবেচিত হয়েছে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। নবী বলবে, না না, আমি মানি না, আমি মানি না, এই জাহান্নাম থেকে তুমি তাকে জাহান্নামে নিবা, তবে আমার সামনে তার আমলনামাটা আবার মিজানে তুলতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তাকে জাহান্নামের রাস্তা থেকে ঘোরাইয়া তাকে আবার কি করা হবে বন্ধু? মিজানের পাল্লায় নবীজির সামনে তার নেকটা তোলা হবে। নেকের পাল্লায় আমল দিতে দেরি রে, ছোট্ট একটা কাগজের টুকরার মতো জিনিস একটা তার নেকের পাল্লাটার মধ্যে নবীজির পর্বতময় হাত দিয়ে দিয়ে দেবে, তার নেকের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে। নবীজি বলবে, ফেরেশতা তুমি চাইয়া দেখো আমার উম্মতের নেকের পাল্লা ভারী রে, তার ঠিকানা হবে জান্নাত। গবেষণা করে দেখলাম এটা কাগজের টুকরা নয়, সেই যে জীবন ভর নবীকে ভালোবেসে দরুদ পড়েছে ওইটা মূলত নবীর প্রেমের দরুদ গুলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করতে পারলে আপনি সফল হতে পারবেন বন্ধু। নবী ছাড়া কোনো উপায় নাই। আপনি নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে। নবী প্রেমের ওয়াজ আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে একটু জিকির করি। জিকির শুনবেন?
আমি যে জিকিরটা করব এটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য আজকে জান্নাতি খাবার। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে, আরে জোরে। ওমা গোমা কত লেখা লিখছি গো। আচ্ছা, আর কাছে একটা গজল শোনার জন্য আবদার করছেন নোয়াখালীর ভাষায়। আচ্ছা, এসআই সাহেবের এলাকা নোয়াখালী, আমাদের পুলিশ অফিসার। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করেছেন, আমাকে উত্তর দিয়ে দেয়। আপনার মহিলারা কবর জিয়ারত করতে পারবেন। মা খাতুনে জান্নাত ফাতেমা প্রত্যেকটা জুমার দিনে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেন। তবে হ্যাঁ, ওই মহিলা যদি পবিত্র থাকে তাহলে দূর থেকে কবরটা জিয়ারত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। আমাদের পুলিশ অফিসারের বাড়ি নোয়াখালী। ওমা, তাইলে যদি গজলটা যদি মন মতো হয় তাইলে কিন্তু পুরস্কার দিতেই হবে আমাদের পুলিশ অফিসার সাহেব। ওনার বাড়ি নাকি নোয়াখালী। তাইলে আই আর দেরি করি না, গজলটা পরে, আরে জিকিরটা পরে করবো, আগে আই গজল খান গাই। ঠিক না বলে? এটা যেহেতু মেরাজের চাঁদ, নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। যদিও আমরা আল্লাহর আরশকে আল্লাহর বাড়ি বলি, কিন্তু আল্লাহ এখানে থাকে না, এটা বানাইছে আমার রাসূলের জন্য। আল্লাহ তো স্থান থেকে পবিত্র, সব জায়গা থেকে পবিত্র। আপনি যদি মনে করেন আল্লাহ আরশে থাকে তাইলে তো শেষ, ভুল হবে। আমি গজলটা গাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খোঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খোঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। জোরে জোরে কোন আমিন। আপনাদের কি বলবো, ইউ আর ভেরি সাকসেসফুল। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। কিরে কথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হইতেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ও যাবত দমে গুণ ছিল নি, বলো সেই যুগে কি ও যাবত দমে গুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হইতো। আরে সেই বালাটি এই যুগেতে করতে হয় বাণী, বলো সেই বালাটি এই যুগেতে করতে হয় বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, জোরে জোরে বলেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র সুন্নি মহাসম্মেলন। ছোট্ট একটু কথা না বললেই নয়, যেটা আমি মনে করি প্রত্যেকটা মাহফিলের আমার পক্ষ থেকে আমার কাছে মনে হয় মাহফিলের নিয়ে চাষ। একটু কথা বলেই আমি আলোচনা গোছাবো, কারণ অনেক সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হুজুর, কিয়াম সম্পর্কে আচ্ছা বলবো আমাদের সভাপতির পক্ষ থেকে। আচ্ছা বলবো বলবো, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলি। এই যে জান্নাতি ফলের কথা বললাম, আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, এই কথা বললেন, এই মনো কথা কইলে কিন্তু ভেজাল হয়ে যাবে, কথা কইলে বন্ধ হয়ে যাবে। মই কিন্তু তোমাদের থুইয়া মই চললে সোজা কুমিল্লা বাড়ি চললে যাব। বরিশালের কথা কইছি, বাট হাসতিও জানাচ্ছে এখন তো বালাই হাসতাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষায় গজল কইলাম, মুই মুই কইতে কইতে শেষ কইরা দিতে আছি, তো মোরা আসতে পারো না, তো মুই কি আর মুই তো চলেই যাব, মুই তো চললেই যাব না। আমার দিকে তাকান, সাথে দিব না। আল্লাহ বলেছেন
আপনারা যে কথা বলছেন না এই জন্য বলছেন, এর বলতাম না, তারপরে জিজ্ঞাসা করব। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তাহলে জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সৎ কাজের জন্য ডাকা, অসৎ কাজের জন্য বারণ করা। বিশেষ করে নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। যেই নামাজ নবীজি এই মাসে আমাদের জন্য নিয়ে আসছেন, যে নামাজ জান্নাতের চাবি, যেই নামাজ পবিত্র হওয়ার জন্য যথেষ্ট সহায়ক, যেই নামাজ মুমিনের জন্য মেরাজ, যেই নামাজ মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহর কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে করা হয় সেটাকে বলা হয় জিকিরের জলসা, যেমন আজকেরটাও নামাজ। আর যেই আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় জিকিরের জুলুস, যেমন হজ হলো জিকিরের জুলুস। এবার জিকিরটা করলে লাভ হবে কি একটুখানি বলছি। বন্ধুরে আমার, জিকির করলে লাভটা কেমন হবে তুমি হৃদয় খুলে শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার দিকে, আল্লাহ জিকির করনেওয়ালা বান্দার দিকে আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। বন্ধু, কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে সারা জীবন আপনি আল্লাহকে তালাশ করলে আল্লাহকে খুঁজে পাবেন না, আল্লাহ যদি নিচে আপনার আপন না হয়। এই জন্য বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল তুমি কিভাবে জিকির করলে আল্লাহ কিভাবে তোমার কাছে আসবে, হাদিস শরীফের মাধ্যমে বন্ধু প্রমাণ হয়ে গেল। এই জন্য বলছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিক যারা তাদের গবেষণায় এসেছে তারা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন একদিকে আল্লাহ আপনার আপন হবে। এখান থেকে যদি আপনাকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি তো এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে বসে জিকির করলেন, বলুন তো আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি উত্তর দিয়ে দিবেন। যদি আপনার হৃদয়ে সেই শক্তি থাকে যে আল্লাহকে ভালোবেসে জিকির করেছেন, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন আমি আল্লাহর জিকির করেছি, আমার আল্লাহও এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ফলটা কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমারি নহরের ফতুল জগৎ করলেন ও যারা নবী, আমারি নহরের ফতুল জগৎ করলেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামে সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা আলী যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতের বাণী ছোটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ছোটে আসিলেন কমলি বলা মকতে ফুটিল রবি নূরে মিন্ন বে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কার কার কাছে জিকিরটা মজা লাগছে দুই হাত তুলে দেখা ইনশাআল্লাহ সবার কাছে আলহামদুলিল্লাহ শুনেন প্রত্যেক দিন একটা মুমিনের দুই ধরনের খাবার জোগাড় করতে হয় একটা হলো দেহের আর একটা হলো রূহের দেহের খাবার পৃথিবীর লোকাল প্লেস পর্যন্ত খুঁজে পাওয়া যায় কিন্তু রূহের খাবার যে কোনো জায়গায় পাওয়া যায় না যেমন আজকেরই বাগান হলো রূহের খাবারের জায়গা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে জিকির করা দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আর মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকির আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির দুই ভাবে করা যায় গোপনে গোপনে রূহ দিয়েও করা যায় আবার জবান দিয়েও করা যায় রাসূল বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয় এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির আপনারা জিকির করবেন তো দরুদ পড়বেন তো নবীকে আপনারা ভালোবাসেন না নবীজিকে ইনশাআল্লাহ নবীজিকে আপনারা দাঁড়াইয়া সালাম দেন না জি সবাই দিবেন কারণ নবীজি হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্মান ইজ্জত পাওয়ার হক রাখে আল্লাহ কথা বলেন আল্লাহ বিরুদ্ধ করে আমার নবীজি জিন্দা না মুর্দা জিন্দা নবীজি সশরীরে রওজায় জিন্দা আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন তারা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে জিন্দা তাহলে তাদেরকে কি সম্মান করা যায় না জি অবশ্যই যায় সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলেছেন অতআযিরহু ওয়া তাওয়াক্কিলহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা দাঁড়াই রাসূলকে ভালোবেসে সম্মান করি এটুকু অন্য কিছু না না কথা ঠিক আছে তো কিন্তু কেউ যদি না করে তার সাথে ঝগড়া করবেন না কথা কি বুঝছেন কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূলকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন নবী গো কিয়ামত কখন হবে এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে হাদিসটা নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো তখন ওই ব্যক্তি বলেন নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি তো নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি তখন আমার নবীজি বললেন যে তুমি যাকেই ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আলহামদুলিল্লাহ আপনি রাসূলকে মহব্বত করে যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই যে যাই বলুক ভাই আমি আমার প্রাণের নবী চাই জি এটা আমি বলছি না আমার দিকে তাকান আমি আলোচনা গোছাই দিচ্ছি এদিকে তাকান
আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। নবী মানলে কিন্তু আল্লাহ মানা হয় না, নবী মানলেই আল্লাহ মানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে ক্ষান্ত না। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর লাভ হবে কি? And forgive your sins, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। তাহলে আপনি আমি সারা জীবন কি আল্লাহকে খুঁজলে পাবো না? যদি রাসূলের মাধ্যমে খুঁজি তাহলেই খুব সহজে পাবো। আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? রাসূল মদিনা। কোথায়? মদিনা। কোথায়? মদিনা। আল্লাহর বাড়ি যাওয়ার টিকিট, আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে প্রিয় করার মতো টিকিট দেখে রাসূল মদিনাওয়ালা। মদিনাওয়ালা। পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই, বলেন পहिले নিরাদাই। আহারে আপনারা আবার দিদুর বলে গেছে। আল্লাহ সুবহান, আপনাদের আওয়াজ লবণ ছাড়া খাবারের মতো লাগে। ওহো, কার মতো? লবণ ছাড়া খাবারের মতো। খাবারে কি লবণ না দিলে মজা হয়? তো মজা না হলে কি খাওয়া যায়? তো ঠিক তেমনি আপনাকে আগে আমল করার আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল মজা লাগবে না, আর যতক্ষণ আমল মজা লাগবে না ততক্ষণ করতেও ইচ্ছা করবে না। এই জন্য আমার সাথে গান, নবীর শব্দ যোগে দেখলে জাহান্নামের আগুন হারাম। তো এই নবীকে পাইতে আমি আকাঙ্ক্ষা জানাচ্ছি, যে আপনারা সবাই আমার সাথে গাইবেন না? জি ইনশাআল্লাহ। সবাই পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধরে মাখবো গাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই, পहिले নিরাদাই গনবি, পাইলে নিরাদাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধরে মাখবো গাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, এই রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই, বলিন পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পहिले নিরাদাই গনবি, পहिले নিরাদাই। মারহাবা বলেন না? মারহাবা। আমি তো গজল গাই নাই, আমি একজন রাইটার। আমার এই সিনা আলহামদুলিল্লাহ, হাত না ভরা। আলহামদুলিল্লাহ, আমি নিজে লিখি, নিজে সুর দিই এবং নিজেই যাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরেকটা গাইবেন? জি ইনশাআল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এদিকে রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করি ভুল। সৃষ্টির সেরা তুমি, এদিকে রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করি ভুল। আপনারা গাইতে পারেন না, আমি এইবার মোটামুটি ওয়াজ করে গেছি। যদি আবার বেঁচে থাকি, আসি, তখন একবার এশার নামাজের সাথে সাথে বসবো, যদি আসার সুযোগ হয় তখন আমি আপনাদের কাছে আবারও আসবো, আবারও কথা বলবো। ধীরে ধীরে আপনারা অ্যাক্টিভ হয়ে উঠবেন। আজকে মনে হয় বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর যদি আরো সময় দিতেন। জি হ্যাঁ,
ওই যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি কি করো, কথা শুনতে হলে তুমি তোমার ওটটা বেঁধে আসো। পরে তিনি তার ওটটা বেঁধে এসে রাসূলের কথাটা শুনলেন। তার কারণ হলো আল্লাহ রাসূল দেখতেছেন তার ওটের দিকে তার মনোযোগটা, রাসূলের কথার দিকে তার মনোযোগ নেই। এই জন্য রাসূল বলেছেন তুমি কি করো, ওটটাকে বেঁধে আসো যেন কথাগুলো মন দিয়ে, আর একটু মন দিয়ে যেন কথাটা শুনতে পারে। সম্মানিত উপস্থিতি।